عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنۃ جمیع خصالہ صلوا আলাইহি ওয়া আলিহি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানির তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া যেমন, আল্লাহ তাআলার গজবও তেমন। আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ামত যদি বান্দাকে দান করি, এত পরিমাণে নিয়ামত দিব যে বান্দা গুণেও শেষ করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমি গজব দেওয়া শুরু করে দেই, যে এত পরিমাণের আমি আপনার মানে তলায় মধ্যে দিব, এবং সমুদ্রের মধ্যে যে নিচে মনে করেন যে পাওয়া যায় না, তলটা সেই খুঁজে পাওয়া যায় না, যেমন তলা নাই সমুদ্রের, ওরকম বান্দা এত পরিমাণের গজবের মধ্যে ঢুকবে যে তার সীমারেখা খুঁজে পাবে না। এই যে দুনিয়ার মধ্যে ভূমি মাটির চাইতে পানির সংখ্যা বেশি, ঠিক কিনা বলে? মানুষের শরীরের মধ্যে কি কি বসবাস করে বলেন দেখি? মানুষের শরীর এটা এমন একটা জিনিস, এটা একটা বন জঙ্গলের মতো। এক মুফাসসির ব্যাখ্যা দিতে যায় হচ্ছে বন জঙ্গল। ওই বন জঙ্গল কেমন করে? ওই জমিনের উপরে কিছু কোনো কোনো জায়গায় বাগান আছে, ঘাস আছে, আছে না নাই? বলেন দেখি, আছে না নাই? ঘাস আছে। আবার জমির উপরে কোথাও পানি আছে, আছে না নাই? মানুষের শরীরের মধ্যে তেমন বন জঙ্গলের মধ্যে ঘাস আছে, তার মানে মাথার চুল আছে। আবার বন জঙ্গলের মধ্যে কি বাস করে? পশু পাখি বসবাস করে, বাঘ ভাল্লুক বাস করে। তেমন একটা বাঘ আছে, মাথার মধ্যে উকুন, ঠিক কিনা বলে? তারপর শরীরের মধ্যে জল আছে, পানি আছে। আর মুফাসসির ব্যাখ্যা লিখছে যে মানুষের মধ্যেও ফের আবার আল্লাহ তাআলা লুকিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। 5টা আঙ্গুলের ভিতর, এক মুফাসসির ব্যাখ্যা লিখলেন যে 5টা আঙ্গুলের ভিতর আল্লাহ লেখা, বলেন না সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম লাম লাম, এই যে হা, এই দেখেন আল্লাহ। এই যে আলিফ লাম লাম, এই যে লাম, এই যে হা, আছে না? আল্লাহ আছে না? আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন দেখি? 5টা অক্ষর লাগে। মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ মানুষের হাতের মধ্যেই আছে, বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি কোনো বান্দা সেজদা অবরিত হয় এবং 5টা আঙ্গুল যখন আল্লাহর দিকে অগ্রসর করে, তখন মুফাসসির ব্যাখ্যা লিখছে এইভাবে যে আল্লাহ তাআলা এত পরিমাণের খুশি হন যে তার কোন সীমা রেখা বলে কোন মুফাসসির শেষ করতে পারেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে আল্লাহ তাআলা খুশি বান্দার উপর। সেই 5টা আঙ্গুল দিয়ে মানুষ দুর্গা পূজা করে, ঠিক কিনা বলেন? যে দুর্গা পূজার মূর্তিগুলা যে দেখায় দেয়, মূর্তিগুলা যে কিবা করে, ওরাও কিন্তু দেখবেন যে হাত উপরের দিকে করে, মানে এইভাবে দেখায়, মানে দেখা যাচ্ছে আমাকে নয় উপরওয়ালাকে সিজদা করো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা দুর্গা দেখি দেখি ঠিকই, কিন্তু হাতের নিচে একটা, একটা উপরে, মানে দেখা যাচ্ছে যে আমাকে সিজদা করিস না বান্দা, তুই আল্লাহকে সিজদা কর। তারপরেও মনে করেন যে মানুষ আল্লাহ বাদ দিয়ে ওই দুর্গা মার সিজদা করে, ঠিক কিনা বলেন? হিন্দুরা তারা শিরকি করে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন এবং মুসলমানের করে জন্ম দিয়েছেন, এবং গিয়ে যে আমাদেরকে যে মুসলমানিত্ব মানার চেষ্টা মানে তৌফিক দান করতেছেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর কেবলমাত্র তো শুকরিয়া তেমন তারই দরকার যে মনে করেন যে প্রশংসিত, ঠিক কিনা বলেন? কেবলমাত্র আল্লাহ তাআলাই প্রশংসিত, আল্লাহ তাআলাই তো মানুষদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তখনই তো দরুদ বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাল্লাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট দিনের বেলা আপনারা সকাল সকাল আসবেন, 12টা 15 আজান হয়েছে। অন্যান্য মসজিদে মনে করেন যে মুকাম্মেল মামুর হয়ে গেছে, কিন্তু আপনারা এত দেরি করে আসেন, দেরি করে নামাজ পড়া হবে, এটা কেমন দেখায় না? এমন এক মুসল্লি আছে যে নামাজ শুরু হয়ে যাচ্ছে তখন যে উজু করে, এটা কেমন একটা দেখায়? শুক্রবার দিন অন্তত যদি আপনারা আগে